একজন সবজি বিক্রেতা প্রকৃত ওজনের থেকে 12% কম ওজন ব্যবহার করে সবজি বিক্রি করেন এবং ক্রয় মূল্যের উপর 32% লাভ হয়। মোট লাভের শতাংশ কত সেটা নির্ণয় করতে বলেছে। দেখো, সবজি বিক্রেতা প্রথমে যখন সবজি বিক্রি করতে এসেছেন, তা সেক্ষেত্রে তার কী হয়েছে, 12% ওজন কম ব্যবহার করছে। তাহলে ভুল দাঁড়িপাল্লা ব্যবহার করছে। তাহলে 100 গ্রাম ওজনের, আমরা এখানে ধরে নিচ্ছি যে 100 গ্রাম ওজনের জিনিসের দাম 100 টাকা, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে প্রতি 1 গ্রামের দাম 1 টাকা করে, 100 টাকা। তাহলে এবার বিক্রেতা যখন দিচ্ছে, কাউকে যখন বিক্রি করছে মাল, তখন 100 গ্রাম জিনিসের, মুখে বলছে 100 গ্রামের জিনিস দিচ্ছে, দামও নিচ্ছে 100 গ্রামের, কিন্তু দিচ্ছে কতটা না 88 গ্রামের মালের দাম দিচ্ছে, 88 গ্রাম মালের দাম দিচ্ছে। এইবার বলেছে দেখো, এবং ক্রয় মূল্যের উপর 32% লাভ করেছে। ক্রয় মূল্যের উপর 32%, তার মানে কি, দোকানদার ক্রয় করেছেন কতটা, 88 গ্রাম দিচ্ছেন। যখন একটা দোকানদার 100 গ্রামের বদলে 88 গ্রাম মাল দেবে বা 100 গ্রাম মাল দেবে, যাই দিক না কেন, সেই জিনিসটাকে তাকে তো কিনে আনতে হয়েছে বা উৎপাদন করতে হয়েছে, তাহলে সেটাই তার ক্রয় মূল্য। তাহলে এখানে ক্রয় মূল্য কিন্তু 100 নয়, এখানে ক্রয় মূল্য 88, কারণ তিনি বিক্রি করছেন 88 গ্রাম, মুখে বলছেন হয়তো 100, কিন্তু অ্যাকচুয়ালি তিনি দিচ্ছেন 88 গ্রাম। তাহলে এই যে 88 গ্রাম, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। তাহলে এই 88 গ্রামের ওপরে তিনি একটা দাম করছেন, লাভ করার জন্য বলেছেন যে 32% লাভ হচ্ছে। ক্রয় মূল্যের ওপরে 32% লাভ, তার মানে কি, 100 গ্রামের জন্য দাম নেন 132 টাকা, 1 গ্রামের জন্য দাম নেন 132/100 টাকা। আর তাহলে এটা হচ্ছে 100 গ্রামের রেসপেক্টে হচ্ছে আমরা হিসাব করলে এটা পাই, কিন্তু এখানে তো 100 গ্রাম দিচ্ছেন না, তিনি দিচ্ছেন কত, 88 গ্রাম। তাহলে 88 গ্রামের জন্য তিনি দাম নেবেন কত, 132 টাকা। তাহলে 1 গ্রামের জন্য দাম নেবেন কত, 132/88 টাকা। আর 100% শতকরা হিসেবে মান বের করতে বলেছে, তাহলে 132 × 100/88। অর্থাৎ কি, তাকে আমাদের কিন্তু এই সময় এইটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু 100 গ্রামের দাম কিন্তু 132 টাকা হবে না, এখানে 88 গ্রামের দাম 132 টাকা হবে, কারণ হচ্ছে ক্রয় মূল্যের ওপর 32% লাভ হয়। অর্থাৎ 32% লাভ মানে কি, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তা বিক্রয় মূল্য হবে 132 টাকা। তিনি মুখে বলছেন 100 গ্রাম মাল দিচ্ছি, তাই জন্য 132 টাকা দাম নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ওজনে কম দিচ্ছেন। তাহলে তার 88 গ্রামের দাম হচ্ছে 132 টাকা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে 88 গ্রামের দাম যেহেতু ক্রয় মূল্য 88 টাকা, তাহলে 88 টাকা ক্রয় মূল্যের ক্ষেত্রে বিক্রয় মূল্য রাখছেন 132 টাকা, একে কত আর 100 কত সেটা আমরা বের করেছি। তাহলে এখানে কাটাকুটি যদি করি, তাহলে হচ্ছে 22 দিয়ে কাটলে 4, এদিকে কাটলে হবে হচ্ছে আমাদের 6, এখানে কাটলে হবে 25, তাহলে 6 25 150। তাহলে 150 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে, 150 টাকা তার হচ্ছে কি আমাদের বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত গ্রামের ক্ষেত্রে, 100 গ্রামের ক্ষেত্রে। তাহলে 100 গ্রামের ক্ষেত্রে বিক্রয় মূল্য যদি 150 টাকা হয়, তাহলে 150 বিয়োগ 100, তাহলে কত টাকা হচ্ছে, 50 টাকা। এই 50 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে 50 টাকা যখন লাভ হচ্ছে, 50 টাকা বিক্রয় মূল্য হচ্ছে, তাহলে লাভ হচ্ছে তার 50 টাকা। তাহলে 50 টাকা যখন তার লাভ হচ্ছে, তাহলে 50/100 গুণ 100, তাহলে 100 কেটে গেল, তাহলে তার লাভ, টোটাল লাভ কত হচ্ছে, 50%। তাহলে তার টোটাল লাভ গিয়ে দাঁড়াচ্ছে 50%। আমরা এটাকে ডেসক্রিপটিভে করছি, যদি কারোর বুঝতে লাগে তাহলে সেটা এখান থেকে দেখে নিতে পারো। দেখো, এখানে আমরা এখানে ধরে নিচ্ছি, সবজি বিক্রেতার সবজির 100 গ্রাম এর দাম 100 টাকা, এটা বলে দিই, ধরে নিয়েছি আমরা। তাহলে এখন সবজি বিক্রেতা বিক্রেতা 12% কম ওজন ব্যবহার করেন, অর্থাৎ অর্থাৎ 100 গ্রাম এর পরিবর্তে তিনি 100 - 12 = 88 গ্রাম
মাল দেন, মাল বিক্রি করেন। এবার বলেছে দেখো ক্রয় মূল্যের ওপর 32% লাভ হয়, তাহলে ক্রয় মূল্যের ওপর 32% লাভ হয়, অর্থাৎ 88 গ্রাম সবজির তিনি দাম নেন 132 টাকা। কেন 132 টাকা? 88 গ্রামের ক্রয় মূল্য এখন, তাই জন্য 88 গ্রাম সবজির তিনি দাম নেন 132 টাকা। তাহলে 1 গ্রাম সবজির তিনি দাম নেবেন 132/88 টাকা। এবার শতকরা মান হিসাবে বের করবো, তাহলে 100 গ্রাম সবজির তিনি দাম নেবেন 132 গুণ 100/88। তাহলে কাটলে হচ্ছে আমাদের 4, এদিকে হচ্ছে 6, এখানে হচ্ছে 25, তাহলে হচ্ছে 6 × 5 150 টাকা। তাহলে এক্ষেত্রে তার লাভ হয়, এক্ষেত্রে তার লাভ হয় 150 বিয়োগ 100 = 50 টাকা। এবার শতকরা লাভ বের করবো আমরা। শতকরা লাভ 50/100, ক্রয় মূল্য কিন্তু 100 টাকা, কারণ কি তিনি মুখে বলছেন যে 100 টাকার মাল বিক্রি করছেন, তাই জন্য আমাদের যখনই শতকরা লাভ বের করতে হয় তখন 100 রেসপেক্টে বিচার করতে হয়। তাহলে 100 কেটে গেল এখানে, তাহলে 50% তার হচ্ছে লাভ হয়েছে। এই জায়গাটা হচ্ছে ভাইটাল জায়গা, যেখানে হচ্ছে 32% ক্রয় মূল্যের ওপর 32% লাভ হয়েছে। তা ক্রয় মূল্যের ওপর 32% লাভ মানে এটা কি? তিনি ক্রয় করছেন কিন্তু 88, তিনি অ্যাকচুয়ালি দিচ্ছেন 88 গ্রাম সবজি, তাহলে ওটাই তার ক্রয় মূল্য 88 টাকা। আমরা যেহেতু 100 গ্রাম সবজির দাম 100 টাকা ধরেছি, তাহলে 88 গ্রাম সবজির দাম 88 টাকা। তাহলে 88 গ্রাম সবজি তিনি বিক্রি করে দাম নিচ্ছেন 132 টাকা, কারণ 30% লাভ করেছেন বলেছেন। 30% লাভ করার অর্থ কি? 100 টাকা যদি কোনো কিছুর দাম হয় তার দাম হবে হচ্ছে 132 টাকা, কিন্তু তিনি যেহেতু এখানে 88 গ্রাম সবজি বিক্রি করছেন, তাই এখানে মাথায় রাখতে হবে তার সবজির দাম হবে হচ্ছে 88 গ্রামের দাম হবে 132 টাকা।